নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 12টি রাশির জাতক জাতিকাদের এবছর অর্থাৎ 2024 সালটি কেমন যাবে। আপনারা জানেন যে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি রয়েছে, আর এই রাশি চক্র অনুসারে আমি আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। এই বছরে আপনার শুভ সংখ্যা কী হতে চলেছে, শুভ লগ্নফল কী হতে চলেছে, বা আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাবে, বা আপনি লটারি থেকে পয়সা পাবেন কি না, বা আপনার কত টাকা ইনভেস্ট করতে পারেন, কোন ব্যবসাতে কি লাভ রয়েছে বা কি ক্ষতি হয়ে যাবে তাও আমি আলোচনা করব। আপনারা জানেন যে গ্রহ নক্ষত্রের প্রভাবে 2024 সালে সমস্ত রাশির কেরিয়ারে নানা পরিবর্তন দেখা দিতে পারে। এবছরে কিছু রাশি যেমন একাধিক প্রচুর সাফল্য ও উন্নত লাভ করবেন, অন্যদিকে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য সমস্যা রয়েছে, সেও কিছু আলোচনাও আমি করব। জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত নবগ্রহের মধ্যে বৃহস্পতি, শনি, রাহু, কেতুর প্রভাবে পড়তে পারে এই সব রাশির ওপর। 2024 সালে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেরিয়ার কি ঘটবে বা কেরিয়ারে কি সাফল্য লাভ করতে পারবে এই সব রাশির জাতক জাতিকারা, তাও আমি সম্পূর্ণরূপে এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিবেন ওম গণেশায় নমঃ, আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, চলুন সেই বিষয়ে যে রাশি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা যাক। এই 12টি রাশির মধ্যে যে সৌভাগ্যবান রাশি হলেন তা হলো মেষ রাশি। মেষ রাশির 2024 সালটি কেমন যাবে। মেষ রাশির কেরিয়ারের জন্য 2024 সালটি খুব অসাধারণ। কেরিয়ারের একাধিক পরিবর্তন দেখা দেবে, যা আপনার ভবিষ্যতের জন্য খুব ভালো। কেরিয়ারের স্থায়িত্ব দেখা দেবে। আপনি যদি কোনো চাকরি বাকরিতে যোগদান করেন তাহলে ওখানকার স্থায়িত্বও বাড়বে, আর আপনি ওখান থেকে যশ ও খ্যাতি অর্জন করতে পারবেন। বছরের শুরুতে ভালো সাফল্য লাভ করবেন, কর্মক্ষেত্রে ভালো সুযোগ পাবেন, এর দ্বারা ভবিষ্যতে লাভ হবে। পরিশ্রমের ফল পাবে এই বছরে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনারা যদি চাকরি বাকরিতে জয়েন বা যুক্ত থাকেন তাহলে আপনার বেতন বৃদ্ধি হবে এবং আপনার পোস্টিং ও উচ্চ পোস্টে পদোন্নতি হবে। চাকরি পরিবর্তনের জন্য আগস্ট মাস খুব ভালো। আপনি যদি চাকরি পরিবর্তন করতে চান বা এক জায়গায় থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে চান তাহলে আগস্ট মাসটাই খুব আপনার জন্য শুভ মাস, তাই এই মাসেই আপনি চাকরি স্থানান্তরিত করতে পারেন। আবার এই মাসে বর্তমান চাকরিতে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, এবং এই মাসে অর্থাৎ আগস্ট মাসে আপনাকে চাকরির ব্যাপারে চ্যালেঞ্জিং মোকাবিলা করতে হবে বলে অন্যরা আপনাকে বিভিন্ন রকমের সমস্যায় ফেলতে পারে, তার দিকে নজর রাখতে হবে। সাবধানে কাজ করুন, অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। অর্থাৎ আপনি যদি চাকরিজীবী হন তাহলে রাজনীতিক থেকে দূরে থাকবেন, তা না হলে বিভিন্ন রকমের সমস্যায় আপনাকে জড়িয়ে পড়তে হবে। নভেম্বর ও ডিসেম্বর মাসে ক্যারিয়ারের সাফল্য লাভ করবেন। চাকরি করতে না চাইলে এবছরে ব্যবসায় পরিকল্পনাও করতে পারেন। যদি যেনারা চাকরি ছাড়া ব্যবসাতে যোগ দিতে চান তাহলে এই বছরে আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন, তাহলে আপনার ব্যবসায় উন্নতি হবে। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে নতুন ব্যবসা শুরু করতে পারেন, তবে চাকরি ছাড়বেন না, কারণ ব্যবসায় নির্ভরশীলতা আপনাকে সমস্যায় জড়িয়ে দিতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, যিনারা ভাবছেন যে বা যিনারা চাকরি করছেন, চাকরি ছেড়ে ব্যবসা বা বিজনেসের জন্য একটা ভাবনা চিন্তা করছেন, তাদেরকে আমি সতর্ক করে দেব যে এই বছরে যদিও আপনি ব্যবসা সাইড বিজনেস করতে পারেন তাও ভালো, কিন্তু পুরোপুরি আপনার সেই চাকরিটাকে ছাড়বেন না। চাকরিতে ছেড়ে যদি আপনি ব্যবসার উপর
সম্পূর্ণভাবে নির্ভরশীল হন, তাহলে আপনাকে বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়তে হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এই বছরে। বিদেশে কাজের জন্য যান বা বিদেশে ব্যবসার জন্য যান, তাহলে এই বছরে আপনার শুভ রয়েছে। দ্বিতীয়তে রয়েছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বৃষ রাশির জাতকদের 2024 ক্যারিয়ারের দিক দিয়ে আশাজনক ফল লাভ করতে চলেছে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন, এর সম্পূর্ণ ফল পাবেন। আপনার কাজে খুশি হয়ে সংস্থা আপনাকে বিদেশে পাঠাতে পারে। পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে এই বছরে। মার্চ থেকে এপ্রিল এবং ডিসেম্বর মাসে চাকরিতে উন্নতির যোগ রয়েছে। অফিসে সহকর্মী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাদের সাহায্য লাভ করবেন এবং তাদের সাহায্যে বিভিন্ন রকমের ভালো ফলস্বরূপ হতে পারে। ভেবেচিন্তে কথা বলুন, কারোর কথায় কান দেবেন না। তারপর আসি মিথুন রাশির বার্ষিক রাশিফল সংক্রান্ত যা ঘটতে চলেছে এই বছরে। মিথুন রাশির জাতক জাতিকারা নতুন বছরে কোনো শর্টকাট নেবেন না। বছরের শুরুতে ভালো ফল পাবেন, সকলে আপনার কাজের প্রশংসা করবেন। মার্চ থেকে এপ্রিলের মধ্যে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা। মে মাসে চাকরির জন্য অন্য রাজ্য বা বিদেশে যেতে হতে পারে। অধিক ব্যস্ত থাকবেন এই বছরে, তবে এর ফলে উন্নতি করতে পারবেন এবং টাকাও সঞ্চয় করতে পারবেন। মার্চে 18 সেপ্টেম্বর থেকে 13 অক্টোবরের মধ্যে নতুন চাকরির সুযোগ পাবেন। চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করে থাকলে সময় ভালো, চাকরি পরিবর্তন করতে পারবেন। মে মাসে আপনার বিভাগ পরিবর্তন হতে পারে। বছরের শুরু ভালো হলেও দ্বিতীয়ার্ধে ক্যারিয়ারে ওঠাপড়া দেখা দিতে পারে। অধিকারীদের সঙ্গে ভারসাম্য বজায় রাখুন। চাকরির খোঁজে রয়েছেন যারা, তারা ডিসেম্বরে ভালো চাকরি পেতে পারেন। তো এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যাবে তা আলোচনা করলাম। তারপর রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের এবছর অর্থাৎ 2024 সালটি কেমন যাবে। 2024 সালে চাকরিতে ভালো পরিণাম পাবেন। এই রাশির জাতক জাতিকারা পরিশ্রম করবেন, একাগ্র থেকে কাজ করবেন, এর ফলে আপনাদের পরিস্থিতি ভালো থাকবে। বরিষ্ঠ আধিকারিক ও সহকর্মীদের মধ্যে সম্পর্ক মজবুত হবেন। কঠিন পরিস্থিতিও বরিষ্ঠদের সহযোগিতা করবেন। চাকরির ক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধে অধিক ভালো ফলাফল পাবেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে। আপনার উন্নতি দেখে বিরোধীরা ঈর্ষান্বিত বা ষড়যন্ত্র করতে পারে, তাদের থেকে সতর্ক থাকুন বা দূরে থাকুন। মানসিক অবসাদ বাড়তে পারে। চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন। ভালো কাজের মাধ্যমে ভাবমূর্তি রক্ষা করুন। এপ্রিল থেকে 1 জুনের মধ্যে চাকরি পরিবর্তন হতে পারে, এর জন্য প্রস্তুত থাকুন। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম কর্কট রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যাবে তা নিয়ে। তো এরপরে আলোচনা করব সিংহ রাশির বার্ষিক রাশিফল বা বার্ষিক এবছরে কেমন ঘটতে চলেছে বা কি ঘটতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের দিক দিয়ে এই বছরের সূচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সাধারণের চেয়ে বেশি ভালো। এ সময়ে পরিশ্রমের ফল পাবেন। 1 মে পর্যন্ত চাকরির পরিবর্তন ও বদলির যোগ রয়েছে। এই পরিবর্তন আপনাদের ক্যারিয়ারের জন্য ভালো। সরকারি চাকরিজীবীদের প্রথম 2 মাসের মধ্যে বদলা হতে পারে। আবার বেসরকারি চাকরিজীবীদের নতুন চাকরি খুঁজে থাকলে প্রথম 3 মাসের মধ্যে চাকরি পরিবর্তন করতে পারেন। জুন থেকে জুলাইয়ের মধ্যে চাকরির এত ভালো প্রস্তাব পাবেন যে ভাবনা আপনি ভেবেও খুঁজে পাবেন না, যে নির্বাচন করা কঠিন হয়ে পড়বেন। জুলাই মাসে ব্যস্ততা বাড়বে, কাজের কারণে বাইরে যেতে হতে পারে। বিদেশে যাত্রার সুযোগ পাবেন, এই সুযোগ হাতছাড়া হতে দেবেন না। 31 জুলাই থেকে 25 আগস্টের মধ্যে সময় চ্যালেঞ্জ পরিপূর্ণ, পরিশ্রম করে যান, কারোর কথায় কান দেবেন না, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সময় আপনাদের জন্য ভালো, চাকরিতে ভালো পরিস্থিতি তৈরি হবে। ডিসেম্বর মাসে চাকরি পরিবর্তনও হতে পারে। এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফলের সংক্রান্ত কথোপকথন। এরপরে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যাবে
বা তাদের রাশিচক্রে কি ঘটতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে ভালো পরিবর্তন হবে 2024 সালে, অর্থাৎ এই বছরে। চাকরিতে উন্নতি হবে, কাজে মনোনিবেশ করুন। বছরের প্রথমার্ধে আপনাদের জন্য খুব ভালো। নিজের স্কিল দেখানোর সুযোগ পাবেন। মার্চ থেকে এপ্রিলের মধ্যে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, তাই সতর্ক হন, কারণ অফিসে কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এপ্রিল থেকে মে মাসে অসাধারণ কাজে উন্নতির সুযোগ পাবেন কন্যা রাশির জাতক জাতিকারা। জুন মাসে পুনরায় সতর্ক হন, এ সময় কারোর সঙ্গে মনের কথা খুলে বলবেন না কন্যা রাশির জাতক জাতিকারা। আপনারা কথার ভুলে ব্যাখ্যা করে কেউ আপনাকে ভাবমূর্তি নষ্ট করতে পারেন। জুলাই থেকে আগস্টের মধ্যে চাকরির পরিবর্তন দেখা দিতে পারে। নতুন চাকরি থাকলে বদলিও সম্ভাবনা রয়েছে। আগস্টের পরের সময়ে ক্যারিয়ারের জন্য ভালোভাবে নিজের কাজ সম্পন্ন করতে পারবেন। নতুন চাকরি বা বড় পদ পেতে পারেন এই বছরে। এই আলোচনা করলাম কন্যা রাশির জাতক জাতিকাদের কথা। এরপরে আলোচনা করব তুলার রাশির জাতক জাতিকাদের 2024 সাল, অর্থাৎ এই নতুন বছরটি কেমন যাবে। ক্যারিয়ারে নতুন সুযোগ পাবেন, সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রের সমস্ত কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। বিরষ্ট অধিকারীদের সহকর্মীরা প্রশংসা করবেন আপনার। মার্চ থেকে এপ্রিল মাসটি আপনার ওঠাপড়ার মধ্য দিয়ে কাটবে। অফিসে কাজের চাপের কারণে চাকরি পরিবর্তনের কথা চিন্তা করবেন। মে থেকে জুনের মধ্যে কর্মক্ষেত্রে বিরোধী ও শত্রুদের থেকে সতর্ক থাকুন, তারা ক্যারিয়ারের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। আগস্ট থেকে ডিসেম্বরের সময়ে আনন্দে ভরপুর কাটবে। অফিসে ভালোভাবে সমস্ত কাজও করবেন। এই ছিল তুলা রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফলের সংক্রান্ত কথোপকথন। এরপর রয়েছে বৃশ্চিক বা রাশির জাতক জাতিকাদের 2024 সালটি কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা 2024 সালে কিছু ভালো করার জন্য পরিশ্রম করবেন। যেখানে চাকরি ও কাজ করবেন সেখানে স্থায়ী হতে চাইবেন, এর দ্বারা লাভও হবে আপনার। তবে মাঝে মধ্যে চাকরি পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করতে পারেন। ভালো সুযোগ দেখে চাকরিও পাল্টাতে পারেন। চাকরি পরিবর্তনের পর অসাধারণ সাফল্য আসবে আপনার জীবনে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে নতুন চাকরির পদোন্নতির যোগ রয়েছে। শত্রুরা আপনাকে পরাজিত করতে পারবে না কখনো, তাদের ওপর প্রভাব বিস্তার করবেন। এপ্রিল মাসে চাকরিজীবী জাতক জাতিকারা বড় পদ লাভ করবেন। সরকারি চাকরি লাভের যোগও রয়েছে। যারা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ বা পরীক্ষা দিয়েছেন তাদেরও এই বছরে সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। এরপর আসবো আমি ধনু রাশির বার্ষিক বা এই বছরে কি কাটবে তা নিয়ে আলোচনা করব। ধনু রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের জন্য 2024 সাল মিশ্র ফলাফল নিয়ে আসছে। চাকরিতে অস্বস্তি অনুভব করতে পারেন, কাজের মনোনিবেশ করতে পারবেন না, ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারবেন না। এপ্রিল থেকে আগস্টের মধ্যে কাজের চাপ থাকবে, নানান সমস্যার সম্মুখীন হবেন, যে কারণে চাকরি ছাড়তে বাধ্য হতে পারে। সতর্ক থাকুন, নতুন চাকরি হাতে না আসা পর্যন্ত পুরনো চাকরিটা কখনো ছাড়বেন না। ক্যারিয়ারের জন্য সেপ্টেম্বর মাস খুবই ভালো, বড় পদ পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে বিভিন্ন রকমের ভালো ফল লাভ করবেন, যার ফলে ভালো প্রদর্শন করতে পারবেন। ব্যক্তিগত কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, ভবিষ্যতে বড় কোনো সংকটে জড়িয়ে পড়তে পারেন। নভেম্বর ও ডিসেম্বর মাসে ক্যারিয়ারের জন্য খুবই অনুকূল। এই ছিল ধনু রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল সংক্রান্ত কথোপকথন। তারপরে আলোচনা করব মকর রাশি বার্ষিক রাশিফল সংক্রান্ত কথোপকথন বা 2024 সালটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তো বন্ধুরা, এবছর মকর রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার ভালো থাকবে। চাকরিতে ভালো পরিণাম লাভ করবেন, কঠোর পরিশ্রম করবেন, কাজের ক্ষেত্রে সকলের প্রত্যাশা পূরণ করতে পারবেন। আত্মবিশ্বাস বাড়বে, বরিষ্ঠ অধিকারীদের সঙ্গে সম্পর্কও ভালো থাকবে। কম সময়ের মধ্যে ভালোভাবে কাজ সম্পন্ন করবেন। যোগ্যতার কারণে কর্মক্ষেত্রে সকলে আপনার প্রশংসা করবে। নভেম্বর মাসটি মকর রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধিও হতে পারে। এপ্রিল থেকে আগস্টের মধ্যে
চাকরির স্থান পরিবর্তনও হতে পারে আপনার জীবনে। এরপরে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল সংক্রান্ত কথোপকথন বা এই বছরটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। 2024 সালে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন, কঠোর পরিশ্রম করে যাবেন, আপনার চেষ্টা সফল হবে, চাকরিতে ভালো প্রদর্শন করবেন, পরিশ্রম ফল পাবেন, যার ফলে চাকরিতে ভালো পরিস্থিতিতে আসবেন। মার্চ মাসে ক্যারিয়ারে অধিক ব্যস্ত থাকবেন, কাজের কারণে বিদেশে যাত্রা করতে হতে পারে আপনাকে। এবছরে অফিসে ভালো সাফল্যও লাভ করতে পারবেন। জানুয়ারি মাসে পদোন্নতি সম্ভব, জুলাই থেকে আগস্টের মধ্যে কাজ বাড়বে ও ভালো পদ লাভের যোগও তৈরি হয়ে গেছে। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরি পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। বছরের শেষে সাফল্যও লাভ করবেন। এই ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যেতে চলেছে তা বিস্তারিত আলোচনা করলাম। এরপরে যে সবশেষ রাশি রয়েছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই বছর অর্থাৎ 2024 সালটি কেমন কাটতে চলেছে আলোচনা করে জানিয়ে দিচ্ছি আপনাদের। নতুন বছরের সূচনা গত বছরের তুলনায় ভালো হবে, অর্থাৎ গত বছর পুরনো 2023 সালটি যদি আপনার ভালোভাবে না কেটে থাকে তাহলে তার তুলনায় এই নতুন বছর অর্থাৎ 2024 সালটি অতুলনীয়ভাবে ভালো কাটবে আপনার। ক্যারিয়ারে অঢেল সাফল্য লাভ করতে পারবেন, দৃঢ়তার সঙ্গে কাজ সম্পন্ন করবেন। জানুয়ারি থেকে মার্চের মধ্যে বড়সড় পদ লাভ করতে পারবেন, কাজে সাফল্য লাভের যোগও রয়েছে। পরিশ্রমের জোরে কর্মক্ষেত্রে পৃথক পরিচিতি গড়ে তুলতে পারবেন, সকলে আপনার কাজের প্রশংসা করবে। বরিষ্ঠ আধিকারিকরা সন্তুষ্ট থাকবেন। মার্চ থেকে এপ্রিল সময় গুরুত্বপূর্ণ কাজেও আপনার সুযোগ আসতে পারে, কাজের কারণে বিদেশে যাত্রার সম্ভাবনাও রয়েছে। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেও এমন সুযোগ পাবেন যা আপনি আগে কখনো ভাবেননি। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অফিস পলিটিক্স থেকে সতর্ক থাকুন, অর্থাৎ আপনি যদি পলিটিক্সের সঙ্গে জড়িয়ে পড়েন তাহলে আপনার ক্যারিয়ারের বিভিন্ন রকমের সমস্যা ঘটতে পারে। কেননা জানেন যে বর্তমানের পলিটিক্স খুবই জটিল, যে আগে যেভাবে থাকতো সেভাবে থাকে নেই। তো বর্তমানে যদি আপনি পলিটিক্সের সাথে জড়িয়ে পড়েন তাহলে আপনার পরিবারেও সমস্যায় পড়তে পারে। বাণী নিয়ন্ত্রণে রাখুন, অর্থাৎ আপনার কথাগুলো নিয়ন্ত্রণভাবে রাখুন, যেখানে সেখানে যা তা কথা আপনি বলবেন না, তা না হলে কেউ আপনার কথার ভুল অর্থ বের করতে পারে এবং যা আপনার জন্য এক বড় সমস্যার সৃষ্টি করতে পারে। তো বন্ধুরা, এই ছিল মীন রাশির জাতক জাতিকাদের এই বছরে কেমন কাটবে তা তথ্য সংক্রান্ত আলোচনা। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম 12টি রাশির জাতক জাতিকাদের এবছর 2024 সালটি কেমন যাবে। আমি তার সমস্ত কথা আলোচনা করলাম আলাদা আলাদা করে, মেষ থেকে মীন পর্যন্ত রাশি চক্রের কথা। যদি আপনাদের ভালো লাগে বন্ধু, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর লাইক করে কমেন্ট বক্সে লিখে দিবেন ওম গণেশায় নমঃ। দেখবেন আপনার এ বছরটি আপনার ভালো কাটবে, আপনার অর্থ লাভ ঘটবে, আপনি বিভিন্ন রকমের সমস্যা থেকে মুক্তি পাবেন এবং যারা জটিল রোগে আক্রান্ত হয়েছেন তারাও ওম গণেশায় লিখে কমেন্ট করে দেবেন, দেখবেন আপনি ভগবানের কৃপায় সুস্থ হয়ে উঠবেন। তো চলুন বন্ধুরা, আমার ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, তাও আমি আর একবার বলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেবেন ওম গণেশায় নমঃ। তো এইখানে বন্ধু আমি আমার ভিডিওটি শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না।